সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যার হাতে দুনিয়ার সমস্ত মুখলুকাতের জানমাল তারই হাতে। সমস্ত রুজি দেওয়ার মালিকই আল্লাহ। আল্লাহ যদি কয় যে আমি খাবার দেবো না, তা আমরা মুখে যতই দিই গলার ভিতরে যে আটকে ধরে থাকবার ভিতর দিকে যাব না। আল্লাহ আমাদেরকে খাবার দেয় দিকে আমরা খাবার পারি। আল্লাহ যদি খাবার না দেয়, গলার ভিতরে যে আর ঢোক গেলার মতো ব্যবস্থা যদি না থাকে, আমরা খাইতে পারবো না। তো সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করা লাগে। আল্লাহর কত নিয়ামত আমরা খাইতেছি, কত গাছ বৃক্ষর দ্বারা আমরা উপকার পাইতেছি, এই হাওয়া বাতাস কত কিছু নিতেছি, সমস্ত আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতটা আমরা গ্রহণ করে হেরে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ নারাজ হয়। যখনই এক গ্লাস পানি খাইলাম, তখনই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যদি কই, এইটুক কইতে আর কতই সময় লাগে। তা আল্লাহ সন্তুষ্ট হয় যে বান্দা আমার নিয়ামত খায়া আমার শুকরিয়া আদায় করছে। তো এই বান্দাটারে আমি দুনিয়ায় পাঠানিতে, এ আমাকে দুনিয়ায় চিনছে দিকেই আমার শুকরিয়া আদায় করে, না চিনলেই তো শুকরিয়া আদায় করতো না। তো আজকে যে গাছটা নিয়ে আসলাম, এটা আমরা কই ঘি কাঞ্চন কয়, আর ইংরেজিতে এটা অ্যালোভেরা কয়। তো এটা দুইটা জাত আছে। একটা জাত আছে ওটা মানুষে খায় না, ওটা তো অন্য ওষুধই কাম করে। ওটার এই সাইডে অল্প কাঁটাগুলা শক্ত। আর এটা খাওয়াটা, এটা ঘি কাঞ্চন অ্যালোভেরা কয়, কিন্তু এটা যেটা সবসময় মানুষে খায় এটাই। এই গাছের অনেক গুণ। আজকালে তো বৈজ্ঞানিকরাও পরীক্ষা করে এটার ভিতরে ওরাও কইছে যে এটার মধ্যে বহুত গুণ আছে। এই গাছটা আমাদের যত মরুভূমি জায়গায় হোক, এই গাছ যদি থাকে, দেখবেন একটু পাতার মধ্যে খালি রস বিজুলির মতো। অনেক সময় আমরা এই যে ভেন্ডি আমরা এখন যদি খাই, 20 টাকা 25 টাকা পোয়া খাওয়া লাগবো। ওটা কিসেরই খাই, ওটার ভিতরে ক্যালসিয়াম থাকে। কিন্তু ভেন্ডির মধ্যে যতটুকু ক্যালসিয়াম থাকে, তার থেকে 3 ডাবল ক্যালসিয়াম থাকে এই ডান্ডির মধ্যে, এই অ্যালোভেরা, এই ঘি কাঞ্চনের মধ্যে। যেগুলো মানুষ মানে দুর্বলা, মানে মনিবীর্য হালকা, অথচ বিয়ে করছে কিন্তু বউর সাথে ওরকম সম্বন্ধ নাই, তারা যদি এই ঘি কাঞ্চনটা সবসময় খায়, সকাল সকাল এগুলো ডাইয়া যদি খায়, ডেইলি এটা করে ডাইয়া খায়, অনেক সময় কিছুদিন খান আপনারা, সপ্তাহ 15 দিন, তারপরে দেখবেন যে দুর্বলা মানে বহুত রেহাই পাইছেন, আরাম পাইছেন। এই ঘি কাঞ্চনের এরকম গুণ আছে, যেগুলো দেখবেন মানুষের হঠাৎ করে হাত হোক পা হোক আগুনের পুড়ে যায়, চামড়াটা ওখানে অন্য কালার হয়ে যায়, পোড়ার সাথে সাথে এই যে ঘি কাঞ্চনের ডাইয়া সেই ওই জায়গায় ভরে দেবেন, দেখবেন জ্বলবও না, একদম ঠান্ডা হয়ে যাব, কোনো ক্ষতিও হবে না। এমনি ডাক্তারি ওষুধও ব্যবহার করবেন, ডাক্তারি ওষুধ খাবেন, মলম সলম দিবেন, কিন্তু পোড়ার সাথে সাথে যদি এই ঘি কাঞ্চনের ডাইয়া বাইটা ভরে দেওয়া যায়, তাহলে দেখবেন যে অল্প জ্বালা যন্ত্রণা থেকে রেহাই পাবেন। তো এই অ্যালোভেরাটা, এই ঘি কাঞ্চনটা, এটা বিরাট উপকারী জিনিস। এটা আজকালে তো বহুত মানুষে আবাদও করতেছে, আর কেউ কেউ বাড়িতেও রাখে, যত্ন করে যদি বোনা যায় হয়। কিন্তু এটা পোড়া মাটি, ছাই এগুলো মিশিয়ে টপের মধ্যে দিয়ে যদি বোনা যায় তাহলে হয়, কিন্তু বেশি সবসময় পানি দিলে তাহলে মরে যাবো। সবসময় পানি দেওয়া যাবে না, এটা মধ্যম সাইজ পানি দেওয়া লাগে এই গাছে, তাহলে এটা হয়। তো আশা করি ঘি কাঞ্চন যারা চিনেন তারা খুব ভাগ্যবান, আর যারা চিনেন না, যে অ্যালোভেরা গাছে নার্সারি থেকে কিনে আনবেন, ওখানে জিজ্ঞেস করবেন যে এটা খাওয়াটা নাকি, যেটা খাওয়াটা ওইটা আনবেন। 2 জাত আছে, যেটা খাওয়া যায় না, খালি সিনারির জন্য বাড়িতে রাখে, ওইটা আনবেন না, যেটা খাওয়া যায় সেটা আনবেন। তা আশা করি
আপনারা বুঝছেন ঘি কাঞ্চনের এই অ্যালোভেরার মেলা গুণ আছে। মাথায় যা করে চুল ওঠে, তারা যদি এটা বাইটা মাথার চুলের মধ্যে দেওয়া যায়, চুল ওঠা বন্ধ হবো, উকাই থাকবো না। তো এইরকম আশ্চর্য ধরনের কতগুলো কাম এরা করতে পারে। তো আপনারা ঘি কাঞ্চন যেখানেই পান বাড়িতে এনে রাখবেন, তাহলে সকাল সকাল ডাকিয়ে যদি খান গুণ পাবেন। আশা করি আমার কথাগুলো বুঝছেন। আর যারা ভালো করে বুঝেন না তারা ভিডিওটা ডাবল করে দেখবেন। তো কামনা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।